দুই পা অক্ষম, পায়ে ভর দিয়ে চলাচল করতে পারে না, তাই বলে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক বাধা হয়ে ওঠেনি। প্রথম দিনে বন্ধুদের কোলে করে তো দ্বিতীয় দিনে মা কোলে করে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে এসেছে বিশেষভাবে সক্ষম আমিনুল শেখকে। ছোট থেকেই পড়াশোনার প্রতি তার অদম্য টান ও ভালোবাসা, ফলে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমিনুল শেখ। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এলাকায় তার বাড়ি। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী আমিনুল। তার পরীক্ষা কেন্দ্র হরিহরপাড়া থানার বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ে। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন যেমন সে বন্ধুদের কোলে করে পরীক্ষা দিতে এসেছিল, মঙ্গলবার তার মা তাকে পরীক্ষা দিতে নিয়ে আসে। ছোট থেকেই পড়াশোনায় ভালো, স্কুলের পরীক্ষায় বরাবরই ভালো রেজাল্ট করে আমিনুল। বড় হয়ে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চায় সে। হরিহরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শামসল জানান, এবছর 302 জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে আমিনুল বিশেষভাবে সক্ষম। সে দুপায়ে হাঁটতে পারে না ঠিকই, কিন্তু লেখাপড়ায় খুবই ভালো। প্রতিবন্ধকতাকে কাটিয়ে আপনার ছেলে আজ মাধ্যমিক পরীক্ষায় বসছে, কি বলবেন? ভালো, আমার ছেলে যেন ভালো হয়, আসলে সবার ইচ্ছা হয়। ভালো লাগছে আপনি পরীক্ষা দিচ্ছেন। কি নাম ওনার? আমিনুল শেখ। হ্যাঁ, আমিনুল শেখ। আমিনুল শেখ। বাড়ি কোথায়? আমাদেরই বিদ্যালয়ের ছাত্র, বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু। ওর জন্য আমাদের শুভেচ্ছা রইল। শারীরিকভাবেও প্রতিবন্ধী, সরকারি নিয়মে যেহেতু তার এমনি হাতের কোনো প্রবলেম নেই, সে আমার বিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলোতে নিজে থেকেই পরীক্ষা দেয়। তো ওর শরীরের নিচের অংশগুলো, লোয়ার পার্টটাই একটু সমস্যা আছে। যাই হোক, তো নিশ্চয়ই এটা একটা প্রশংসনীয় ব্যাপার, কারণ আজকে সে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে মাধ্যমিক। ওর জন্য আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল, এবং ওকে দেখে অন্যদেরও অনুপ্রাণিত হওয়ার বিষয় আছে, কারণ প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে কিন্তু আজকের মাধ্যমিকের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে এবং পরীক্ষা দিচ্ছে। কেমন পড়াশোনা? এমনি পড়াশোনায় মোটামুটি খুব খারাপ নয়, প্রত্যেকটা ক্লাসেই সে পাশ করেই ওঠে আর কি। আমিনুল শেখ। বাড়ি কোথায়? হরিহরপাড়া। কোন স্কুলে পড়ছো? হরিহরপাড়া হাই স্কুল। স্কুলে কিভাবে যাতায়াত করো? মা কোলে করে নিয়ে যায়, নিয়ে আসে স্কুলে। আজকে তো মাধ্যমিক পরীক্ষা, কার সঙ্গে আসলে? মার সঙ্গে। তারপরে বন্ধুরা নিয়ে আসলে এখানে। মা বাবার সাহস এসছে, মা বাবা সাহস দিয়েছে। কি চাইছো তুমি? পড়াশোনা করে ভালো জায়গায় যেতে, পড়াশোনা করে ভালো জায়গায় যেতে চাই। কি ইচ্ছা আছে? কি একটা চাকরি অথবা অন্য কিছু, যে কোনো একটা বসে কাজ, যে কোনো একটা বসে কাজ করা। তুমি কি হাঁটতে পারো? না। মা বাবা ছাড়া কে কে তোমাকে হেল্প করছে? আমার ক্লাসের বন্ধুরা। শারীরিক প্রতিবন্ধী একজন ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমাদের সে যেন র্যাম্প ইউজ করতে পারে তার ব্যবস্থা ছিল, তবে তার মা তাকে সঙ্গে করে নিয়ে এসেছে। ভেতরে ঢোকার পর আমাদের শিক্ষক মশাইরা দুজন তাকে সাহায্য করেছে, এবং 19 নম্বর রুমে তার সিট রয়েছে। সে যেন সুন্দরভাবে বসে সহজভাবে পরীক্ষা দিতে পারে, তার সমস্ত রকম ব্যবস্থা আমরা করেছি। অন্যান্য ছাত্রদের সঙ্গে একসঙ্গে? হ্যাঁ, তাকে বলা হয়েছিল যে তুমি চাইলে অন্য জায়গায় পরীক্ষা দিতে পারো, তো ওর অন্যান্য যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে পরীক্ষা দিতে চাই, তাই একই ঘরে অ্যালাউ করা হয়েছে।